মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ড ওয়েলকাম টু এস ব্লগ। তো সবাইকে শুভ দীপান্বিতা লক্ষ্মী পুজো। আর লক্ষ্মী পুজোটা কাল লেগেছিল, আজকে বৃহস্পতিবার, আজকে আমাদের বাড়ি পুজো হচ্ছে। তো আমি একদম সেজে গুজে রেডি হয়ে গেছি আর এখন মোটামুটি সন্ধে হয়ে গেছে আর একটু পর থেকে পুজো শুরু হবে। আর সকাল থেকে এতটা পরিমাণে আলপনা দেওয়ার মধ্যে ঢুকে গেছিলাম যে সকাল থেকে স্নান করা খাওয়া কোনো কিছুর কথাই মাথায় ছিল না। জাস্ট একটু আগেই স্নান করে আমি এলাম রেডি হয়ে, তারপর তোমাদের সাথে কথা বলছি। আজকে ব্লগটা কিন্তু এখান থেকে স্টার্ট নয়, কালকের বা আজকে সকালের কিছু ক্লিপ রয়েছে, সেগুলো আগে তোমরা দেখে আসো, তারপর ব্লগটা স্টার্ট করা যাক। প্রতি বছরই কালী পুজোর দিনে আমাদের বাড়িতে এই লক্ষ্মী পুজোটা করা হয়। আর আগের দিনগুলোতে মা এই পুজোর কাজ কিছুটা হলেও এগিয়ে রাখে, যাতে করে পুজোর দিনে একটু হলেও কাজের চাপটা কমে। আর লক্ষ্মী পুজো মানেই তো নাড়ু করতেই হবে। দেখো, যতই সারা বছর কাজ না করি, কিন্তু পুজোর কাজে একটু হেল্প করতে কিন্তু ভালোই লাগে। আর কথা বলতে বলতে আমার আর মায়ের নাড়ু বানানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে মা আগের থেকে এখানে খইটা করে রেখেছে, আর এভাবে চাপা দিয়ে রেখে, নাহলে হাওয়া চলে গেলে অসুবিধা হবে। The next day. চলো, এই আলপনাটা এতটুকুই ঠিক আছে। আর এর মধ্যে হয়তো হোয়াইট দিলে ভালো লাগতো, কিন্তু টাইম পেলাম না। যতটুকু টাইমের মধ্যে করলাম, কম টাইমের মধ্যে যতটা হয় আর কি। এবার ঘরের আলপনাটা দেওয়ার দরকার। আর আমাকে এখন দেখানো যাবে না, কারণ খুবই খারাপ অবস্থা, তোমরা এটাই দেখো। আর ঘরে যতটুকু আলপনা দেব সেগুলো দেখাচ্ছি তোমাদের। টাটা। দেখো, খড়ি মাটি আনতে দিয়েছিলাম। এটা কি খড়ি মাটি বলে? মা বললো এভাবে গুললে নাকি হয়, কি জানি, কিছুই তো হচ্ছে না। ফেব্রিক দিয়ে করলে মনে হয় ভালো হতো। কি করে করবো এটাকে এবার? A few moments later. আলপনাটা একেবারে তোমাদের কমপ্লিট করেই দেখালাম, কেমন হয়েছে জানিও কিন্তু। আসলে এর আগে না আমি খড়ি মাটি দিয়ে করতাম, কিন্তু এই প্রথমবার সাহস করে ফেব্রিক দিয়ে করলাম, তাই একটু ছোটর মধ্যে করেছি, বুঝলে। আর তোমাদের না একটা কথা বলা হয়নি, যে আমাদের এই দীপান্বিতা লক্ষ্মী পুজোতে না ঠাকুরকে পুজো করা হয় না, এই লক্ষ্মীর আড়িতেই মেন পুজোটা হয়। শরৎ পূর্ণিমা নিশি নির্মল গগন, মন্দ মন্দ বহিতেছে মলয় পবন। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন। হেন কালে বিনা হাতে আসি মুনিবার, হরি গুণ গানে মত্ত হইয়া বিভোর। তো আমি যেমন তেমন করে রেডি হয়ে গেছি। এটা এরকমটা হলো ফাইনাল লুক। আর ওদিকটাই ব্রাহ্মণ কাকু চলে এসেছে, তো পুজো এক্ষুনি শুরু হবে, তো যাই চলো। অধিপতা দেবায় শ্রী বিষ্ণবে নারায়ণায় নমঃ সম্প্রদায় যজ্ঞেশ্বরায় শ্রী বিষ্ণবে নারায়ণায় নমঃ। ওং এতে গন্ধ পুষ্পে ওং নমঃ, ওং এতে গন্ধ পুষ্পে ওং নমঃ দায়, ওং ওং নমঃ ভগবতায় নমঃ মহামন্ডলায় নমঃ। শোনো হে নারদ বলি যথার্থ তোমায়, মম বংশে জন্ম লয়ে নারী সমুদয়। তারা যদি নিজ ধর্ম রক্ষা নাহি করে, তবে কি অশান্তি হয় প্রতি ঘরে ঘরে। লক্ষ্মীর বচন শুনি মুনি কহে ক্ষুণ্ণ মনে, কেমনে প্রসন্ন মাতা হবে নারী গণে। কিভাবেতে পাবে তারা তব পদ ছায়া, দয়াময়ী তুমি মাগো না করিলে দয়া। মুনির বাক্যে লক্ষ্মীর দয়া উপজিল, মধুর বচনে তারে বিদায় করিল। নারীদের সর্বদুঃখ যে প্রকারে যায়, কহো তুমি নারায়ণ তাহার উপায়। শুনিয়া লক্ষ্মীর বচন কহে লক্ষ্মীপতি, কি হেতু উতলা প্রিয়ে স্থির করো মতি।
ফিরিবার কালে দ্বিজ মৃত সর্প আনে, ধরো ধরো বলি তারা পুষ্পকে প্রদানে। পুষ্পবতী অতি যত্নে লয়ে যে তাহারে, যতন করিয়া রাখে মাচার উপরে। দৈবের ঘটনা কিছু বলা নাহি যায়, হঠাৎ পুষ্পের পিতা রোগগ্রস্ত হয়। আমি তব সেই কন্যা শোনো মহাশয়, নিজ ভাগ্যে প্রতিজন ভোজন করয়। লক্ষ্মী বিনা এই জগতে নাহি কয় উপায়, হরি হরি সবে বলে লক্ষ্মীর উদ্দেশ্যে। মন্দিরে কেউ কোনে রাখ, ওই ওই ঠাকুরের ওই পাশে ওই দিকে রাখ, নিচে হয়। শরৎ পূর্ণিমা নিশি নির্মল গগন, মন্দ মন্দ বহিতেছে মলয়। তো আমাদের পুজো অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখানে এসে জাস্ট একটু রেস্ট নিচ্ছি। ওইখানে অনেক লোক আছে, তার জন্য এখানে এসে কথা বলছি। আর চোখ মুখের অবস্থা দেখেছো কি হয়েছে, কি অবস্থা! মানে সকাল থেকে আলপনা দিতে দিতে এতটাই লেট হয়ে গেছে যে স্নান করেছি 5টার সময়, তো হবে না কেন এরকম অবস্থা। আজকে কালী পুজো, তো পাড়াতে পুজো হচ্ছে, সেখানে মার সাথে একটু যাবো, ওর জন্য চেঞ্জ করতে হবে। এভাবে তো যাওয়া যাবে না, শাড়ি পরে চেঞ্জ করতে হবে, আর মেকআপটা মুখটাও একটু ধুতে হবে, মুখের খুব অবস্থা খারাপ হয়ে গেছে। আমি চেঞ্জ করে তারপরে আসছি। A few moments later. আমরা বাড়ি আসলাম, খিচুড়িটা নিয়ে আসলাম ওখান থেকে, এনে বাড়ি গেলাম, আবার এখন যাচ্ছি, কারণ খিচুড়ি নিয়ে চলে এসেছি, আর একটু গিয়ে না বসলে খারাপ দেখায় না, তাই জন্য খিচুড়ি টিচুড়ি খেয়ে এখন একটু যাচ্ছি পুজো দেখবো। তো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর কাল যদি ঠাকুর দেখতে বেরোয় তাহলে সেটার আলাদা একটা ব্লগ আসবে, সেটা দেখে নিও। এই ভিডিওটা এতটুকুই থাক, কারণ খুব কষ্ট হয়ে গেছে, একটু রেস্ট নেওয়ার দরকার। চলো টাটা।